মালপোয়া বানাতে গেলে ময়দা লাগবে। যতটা ময়দা নেব, ময়দা 3/4 কাপ নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি মিল্ক পাউডার, হাফ কাপ নিয়েছি সুজি, আর হচ্ছে ছোটো এলাচ নিয়েছি, ছোটো এলাচটা আলাদা করে বার করে নিয়েছি, আর মৌরি নিয়েছি। আর এর সাথে লাগবে হচ্ছে ছানাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। ওই হাফ কাপের একটু কম ছানা দিয়েছি, আর চিনি হাফ কাপ দিয়েছি। মেজারমেন্ট মোটামুটি এরকম। আর দুধ হচ্ছে মোটামুটি দুই কাপ মতো লাগবে। ময়দা, সুজি, মিল্ক পাউডার, চিনি, অল্প ছানা, এগুলো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে এলাচ, তারপরে মৌরি, এগুলো দিয়ে আর দুধটা দিয়ে ভালো করে একটা মানে মোটামুটি সলিড টাইপ, মানে পাতলা টাইপেরই একটা সেমি সলিড টাইপের ব্যাটার বানাতে হবে। আর তারপরে এটাকে ঢেকে রাখতে হবে, কারণ সুজিটা ফুলবে। যত ভালো এই ব্যাটারটা তৈরি হবে তত নরম হবে হচ্ছে মালপোয়াটা। কাজে এই ব্যাটারটাকে ভালো করে মিক্সড করতে হবে, মিক্সড করে খানিকক্ষণ রেখেও দিতে হবে ভাজবার আগে। মালপোয়ার ব্যাটারটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে এদিকে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা মোটামুটি খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, একটু চিটচিটে মতো হবে। তো 2 কাপ মতো চিনি আর 1 কাপের একটু কম জল দিয়ে ওটাকে হাই হিটে অনেকক্ষণ ধরে মেশাতে হবে। যখন দেখা যাবে চিনিটা পুরো গুলে গেছে আর একটা চিটচিটে মানে তৈরি হয়েছে লিকুইড, তখন বোঝা যাবে যে শিরাটা বানানো হয়ে গেছে। আর একটু এলাচের খোসা বা এলাচ একটু থেতো করে এটার মধ্যে দিয়ে দিতে হবে, চিনির শিরাটার মধ্যে। তারপরে চিনির শিরাটা মোটামুটি হালকা গরমই থাকবে, সেরকম অবস্থাতেই এইগুলো কী বলে মালপোয়াগুলো ভেজে চিনির শিরায় দিতে হবে। এবার মালপোয়া ভাজার জন্য সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি আমি, শুধু সাদা তেলেও করতে পারেন। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমেতে ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। বেশি হাই ফ্লেমে করলে পরে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর ব্যাটারটাকে মানে যখন মানে ভাজতে দেওয়ার আগে আরেকটু জল মিশিয়ে নেওয়া যেতে পারে, যাতে ব্যাটারটার একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি সেটা দেখে নিতে হবে। নিয়ে এবারে মাঝখানে একটা করে ব্যাটার ছাড়তে হবে এবং গোল করে ছাড়তে হবে। দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ বাদে যখন একটা পিঠ হয়ে যাবে তখন ওই পিঠটা উল্টে দিতে হবে। 2 পিঠটা যখন মোটামুটি বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওটাকে নিয়ে তারপরে উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে বেশিক্ষণ রাখার দরকার নেই, রসটা ও টেনে নেবে, তারপর ওটাকে তুলে ফেলতে হবে।